নমস্কার বন্ধুরা, রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের নতুন ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু আমাদের এই যে বাড়ির মধ্যে না, বাড়ির বাইরে থেকে শুরু করছি, কারণ আজকে আমাদের আবার শাক খেতে হয়। তো সেই শাক তোলার জন্য চলে এসেছি এদিক ওদিক। তো প্রথমে মা চলে এসছে, তারপর আমি মায়ের পিছন পিছন চলে এসেছি। বেশ কয়েক রকম, মা 10-11 রকম না বেশি, তো 12-13 রকম তুলে রেখে এসছে। আর কয়েক রকম লাগবে, তো সেগুলোই এখান থেকে নেওয়া হচ্ছে। বাজার থেকে নিয়ে আসবো, লাল শাকগুলো বাজার থেকে নিয়ে আসবো, হয়ে যাবে। তো যেখানে চীনা কচু আছে, অনেক কিছুই আছে, পেপুল গাছ আছে, কেটে দেবে। এই রাস্তায় অনেক দিন আসিনি আমি, তো এক পাক ভাবছি ঘুরে আসি। যে বৃষ্টির সময় আবার অনেক খুব যখন বৃষ্টি হয় এই রাস্তা আবার জলে ঢাকা পড়ে যায়। এই কাগজ ফুল গাছটায় খুব সুন্দর ফুল হয়, কালারটা ভীষণই সুন্দর। আর এইসব ডোবা টোবাগুলোয় আগে নাকি প্রচুর মাছ থাকতো, এখন তো আর ওইসব নেই। কত গুগলি হয়েছে দেখো, কত, কিন্তু গুগলি আছে, প্রচুর গুগলি দেখা যাচ্ছে। মাছ না থাকলেও গুগলি আছে। এখানে আগে মায়েরা মাছ ছাড়তো, মাছ চাষ করার মতো করতো আর কি, কিন্তু এখন তো আর সেই সব দিন নেই। এটা তো পুকুর ছিল, মাটি কেটে বাঁধানো হয়েছিল, বালি মাটি বলে জল থাকে না, তারপর আস্তে আস্তে ভরাট করে দেওয়া হলো। দিয়ে ওইখানে কত মাছ থাকতো, ওখানে ওরা সব কোনোদিন। আমার বাবু মনে হয় নেমেছে, বাবা ছোট ছিল, তারপরে লিপি না দিবার নেমেছে মনে হয়, ওরা ছোট ছিল। বাবু নাম তো বেশি, খোকন ও নাম তো বেশি, কিন্তু আমরা মাছ ওই ধরতো, ধরে ওরা নিতে আমাদের দিত। চলো এখন যাচ্ছি বাড়ির মধ্যে, চা করে রেখে এসছি, এখন গিয়ে চা খাবো, তারপর আবার রান্না চাপানো আছে। আজ ছিল 14 প্রদীপ না, 14 শাক খেতে। আজ আবার ছিল গার্সি, কিন্তু ঠাকুর পাঠে উঠে গেছে বলে মা আজ আর কুলো পেটায়নি। এমনি কচু 14 রকম হয়ে গেল। আজকের দিন আবার তালের শ্বাস খেতে হয়, তো ওই যে বাবা আবার তুলে রাখলো, এগুলো খেতে খুব ভালো লাগে। যতগুলো জানালায় পর্দা আছে, তো সেই পর্দাগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে সামনে দিয়ে দেওয়া হচ্ছে ত্রিপল, কারণ মিস্ত্রি লেগেছে, রঙের মিস্ত্রি ঘষাঘষি করছে, তো সব ধুলো না হলে ঘরে যাবে, তো এই যে সেই জন্য এই ব্যবস্থা। সেই সকালে আপনাদের সাথে কথা হয়েছিল, আর এখন সন্ধ্যাবেলা, মাঝে আর কোনো খবর নেই, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন চলে এলাম ঠাকুর ঘরে। তো যে এদিকে আমাদের আজকে আবার 14 প্রদীপ দেওয়া, তো এই যে মা প্রদীপগুলোতে যা যা দেওয়ার, কাজলের টিপ, চন্দনের টিপ, সব কিছু এখন দিচ্ছে, সিঁদুরের ফোঁটা দিচ্ছে এখন। আর এই প্রথমবার আমাদের কেনা প্রদীপে প্রদীপ জ্বালানো হবে, এই প্রথমবার। সত্যি এর আগে কখনো কেনা প্রদীপ দিয়ে নিজে হাতে প্রদীপ বানিয়ে সেই প্রদীপ জ্বালানোর মজাই আলাদা। তো এবার মায়ের একটু ইচ্ছা হয়েছে, বাজারে গিয়েছিল একটু দরকারে, তো দেখেছে, তাও কি কাঁচা প্রদীপই নিয়ে এসছে, এগুলো কিন্তু পোড়ানো না, কাঁচা প্রদীপ নিয়ে এসছে। তো এবার ইচ্ছা হয়েছে, প্রতিবার তো আপনাদের তো দেখানোই হয় যে মাটি মেখে, জল দিয়ে মেখে কাদা করে, সেই কাদা দিয়ে প্রদীপ বানিয়ে
আমরা পুজো দিই, 14টা প্রদীপ বানিয়ে আমরা পুজো দিই। তবে এবার একটু অন্যরকম। আমি নিতাম না, তোমার বাবা বললো তাই। তো বাবা বলেছে তাই মানিয়ে। আমার ইচ্ছা ছিল না, তোমার বাবা বললো শুকনোটা নিও না, কাঁচাটা নাও। সবাই দেয়, তো আমি মাকে ওই জন্য বলছি যে তাহলে 2 দিন আগে নিয়ে আসলে ভালো হতো, একটু রং করে ফেব্রিক করে দিলে আরো সুন্দর লাগতো। তো সে তো আর হয়ে ওঠেনি। ছোটটা গান করছে। আমি এখন রেডি করে রেখে দেবো, পুজো দেবো তো, তারপরে সবাই আসবে যখন তখন দেওয়া হবে। যে সবাই যখন বাড়ি আসবে তখন আমি দিয়ে দেবো, সবাই মিলে জ্বালা হবে তখন। প্রদীপ দেওয়া মানে 14 পুরুষের, পূর্বপুরুষদের নামে নামে সব দিতে হয়, প্রদীপ জ্বালতে হয়, ওই জন্য প্রদীপটা জ্বালে। আমি যেটুকু জানি, আর এর থেকে আছে নিশ্চয়ই কিছু, আমি তো বলতে পারি না। এইভাবেই দেওয়া হয় প্রতি বছর। এরপর আবার কালকে মোমবাতি ধরানো আছে, মোমবাতি কিনে এনে রেখেছি, মোমবাতি জ্বালতে হবে। তো আজকে আমাদের প্রদীপ দেওয়া। কাজলের টিপ দিলাম আর সিঁদুরের টিপ। এদিকে গল্প করতে করতে কিন্তু মায়ের এদিকে সিঁদুরের ফোঁটা আর কাজলের ফোঁটা দেওয়া হয়ে গেছে। আর কাজলটার গল্প করি, এই কাজলটার বয়স না হলো বছর 15। এই কাজের জন্য কিনে নিয়ে এসে রেখে দিয়েছি, সেই থেকে চলছে এখনো কতদিন, 20 বছর যাবে। ওই যে রেখে দিই তুলে যত্ন করে, আবার এই সময় বার করি। তো মা এদিকে বলতে দিয়ে তেল দিয়ে পুজো দিয়ে রাখুক, তারপর আমরা পরে সবাই মিলে প্রদীপ ধরাবো। এদিকে আমাদের রায়বুড়ি খেলা করছে, চুল বেঁধে দিয়েছি, ঝুঁকু বেঁধেছে, ঝুঁকু বেঁধে খেলা করছে। হ্যাঁ, আর এদিকে সোনা একা একা মাথা আঁচড়াচ্ছে, শিখছে একা একা চুল আঁচড়ানো। মামা রায়, ও সোনা রায়, ও রায়, রায় আছো তুমি? আছো? দুশো আছো? আছো, আচ্ছা, আছো আছো, ঠিক আছে। ওই যে বাবা দোকান থেকে বাড়ি চলে এসছে, আর যে মা বলেছিল যে পরে আমরা প্রদীপ জ্বালাবো, এখন নিয়ে যাচ্ছি বাইরে। এখানে জ্বালিয়ে তো ঠাকুর ঘরে দিয়ে দিতে, এই যে ঠাকুর ঘরে দিতে হবে, ওই দিয়ে দিই এখানটা। হাত ধুয়ে প্রদীপটা জ্বালবি আয়। তো আমাদের যেমন নিয়ম, ছেলেরা আগে জ্বালবে, তারপর আমরা জ্বালবো এক এক করে। তো বাবা প্রথমেই আগে একটা প্রদীপ ঠাকুর ঘরে জ্বেলে দেবে, তারপর আমরা এক এক করে বাইরে এদিক ওদিক সারা বাড়ি প্রদীপ জ্বালবো। শোনো, বুনু কি করছে একটু দেখে আসো তো মাম্মা। কিচ্ছু হবে না সোনা, বাইরে বাইরেই দেবা সোনা। এটা ধরাও, তুলসী তলায় দাও একটা, ওই রাস্তায় পিলারের উপরে দিয়ে এসো। আমি দেবো। বাবা গেল আমাদের ওই আমাকে ওইখানটা নিয়ে গেল, গেটের কাছে দিতে, আরো দূরে নিয়ে যেতে। আর মা যাচ্ছে তুলসী তলায় দিতে। আমি এই যে এইখানটা ওইখানটা এই জায়গা। বেঞ্চটা তো নেই, কোথায় গেল বেঞ্চটা? টুলটা
ওই দেখো, এসো না, টুলটা এনে দে তো, একটু রাখুক। বেঞ্চ আনতে যাবে। ওর বেঞ্চ আনতে। আমি এখানটা একটা দেবো। ও রাই, তুমি কোথায় দেবা রাই? ও থানু, থানু। আমার ছোট মাম্মা, আমার ছোট মাম্মা দিচ্ছ তুমি? ওরে বাবা, হ্যাঁ, দাঁড়াও মাম্মা। ওই 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 ইয়েটার উপর দাও, টুলটার উপর। মাম্মা দিচ্ছে, মাম্মা প্রদীপ ধরিয়েছে। ওলে হাঁচি, ওলে হাঁচি হাঁচি হাঁচি। ভিডিও আছে নাকি একটা আছে বাবুদের? নমো করো। আর দিন না বাবা দেবে। এটা নমো করো। মোমাটা দেবে। এসো না, সেদিকে মাম্মাম একটা প্রদীপ নিয়ে আসছে। চলো, বা হাতটা সরাও মাম্মা। হ্যাঁ, নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো, কিচ্ছু হবে না, নিয়ে চলো। ভয় পাচ্ছে। পাশে দাও। এইদিকে, এই যে এই কোনাটায় রাখবা, ঠিক আছে? এই কোনাটায়। আমরা এখন বাইরে, এই যে দুই দিকে দুজন প্রদীপ দিচ্ছে। একদিকে মা আছে আর একদিকে ছোট মা। আমাদের প্রদীপ জ্বালানো কমপ্লিট। সোনুর পাপার জন্য থাকলো একটা দুটো, ও এসে জ্বালবে। ওদিকে আমার রাতের খাবার তৈরি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে শুতে হবে। সেটাও করো। নেবো, দাঁড়াবো, তো ওদিকে খাওয়া দাওয়া চলছে রাতের, আর এদিকে লাইট লাগানোর বন্দোবস্ত হচ্ছে। হ্যাঁ, ওই বাসার আকার দিয়ে নিয়ে হবে তো, আগে লাগিয়ে নিক, তারপর দেখি কেমন লাগে। তো যে এদিকে লাইট বাঁধার চক্করে রাত করে গাছে উঠে পড়েছে। গাছে বলা ভুল, ময়ে দাঁড়িয়ে আছে। আর এই হলো লাইট জ্বলছে, লাইটটা অফ করি। আর এই যে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, শীতের পরে আছে দেখো, নিচে পড়ে গেছে দেখো। তো এটার জন্য মামাম জেগে আছে। আমাদের রায়বুড়ি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট দেখছে, আর বড়টা ওই যে পাগলি হয়ে গেছে। চলো ঘরে যাই, গুনো করতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।